একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি সত্যিই তোমার জীবন নিজের মতো করে বাঁচছ, নাকি তুমি এমন একটা জীবন বেঁচে আছো যেটা তোমার পরিবার তোমার জন্য ঠিক করে দিয়েছে? তোমার বন্ধুরা যেটা চায় তুমি সেটা করার চেষ্টা করছো? সমাজ তোমাকে যেভাবে দেখতে চায় তুমি সেভাবেই নিজেকে তৈরি করছো? নাকি একদিন তুমি সাহস করে বলবে এই জীবনটা আমার, তাই সিদ্ধান্ত আমার হবে? মনে রেখো, তুমি কিভাবে জীবন কাটাবে সেটা ঠিক করার অধিকার তোমার। তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিবার কেমন ছিল, তোমার অতীত কেমন ছিল, এসব তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে আজ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ। আর সেই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তুমি কি কাজটা করবে নাকি শুধু কাজটা করার কথা ভাববে। কারণ স্বপ্ন দেখা সহজ, লক্ষ্য ঠিক করাও সহজ, কিন্তু স্বপ্নের জন্য প্রতিদিন উঠে কাজ করা সেটাই আসল পরীক্ষা। তুমি যখন অনুপ্রাণিত তখন কাজ করা সহজ। যেদিন তোমার শরীর ক্লান্ত, মন খারাপ, কেউ তোমাকে উৎসাহ দিচ্ছে না, কোনো ফলাফল দেখতে পাচ্ছ না, সেদিনও যখন তুমি উঠে বলো আমি আজও করব, সেটাই হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে প্রতিদিন নিখুঁত হওয়া নয়। কনসিস্টেন্সি মানে হলো তুমি নিজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা ভাঙবে না। তুমি বলেছিলে প্রতিদিন 1 ঘন্টা পড়বে, তাহলে পড়বে। তুমি বলেছিলে প্রতিদিন শরীরচর্চা করবে, তাহলে করবে। তুমি বলেছিলে নিজের ব্যবসা শুরু করবে, তাহলে শুরু করবে। তুমি বলেছিলে নিজেকে বদলাবে, তাহলে বদলাবে। কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো তুমি নিজে। তাই নিজের কথা রাখাকে ছোট করে দেখো না। কারণ প্রতিবার তুমি নিজের কথা রাখলে তোমার আত্মবিশ্বাস বাড়ে, আর প্রতিবার নিজের কথা ভাঙলে তুমি নিজের কাছেই দুর্বল হয়ে পড়ো। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের সাথে মিথ্যা বলবে না। তুমি কাজটা করবে, ইচ্ছে থাকুক বা না থাকুক, ভালো লাগুক বা না লাগুক, ফলাফল আসুক বা না আসুক, তুমি কাজ করবে। কারণ তোমার স্বপ্ন তোমার মোটিভেশনের ওপর নির্ভর করতে পারে না, তোমার স্বপ্ন নির্ভর করবে তোমার ডিসিপ্লিনের ওপর। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। অনেক মানুষ ব্যর্থ হয় কারণ তারা কাজ করতে পারে না বলে নয়, তারা ব্যর্থ হয় কারণ তারা ভুল মানুষের কথা শুনতে শুনতে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে। তুমি একটা স্বপ্নের কথা কাউকে বললে সে বলবে এটা সম্ভব না। তুমি নতুন কিছু শুরু করতে চাইলে কেউ বলবে তুমি পারবে না। তুমি বড় হতে চাইলে কেউ হাসবে, আর ধীরে ধীরে তুমি তাদের কথাকে সত্যি মনে করতে শুরু করবে। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ নিজে কখনো চেষ্টা করেনি তার কাছ থেকে নিজের ভবিষ্যতের অনুমতি নিও না। যে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নয় তার কাছ থেকে জীবনের পরামর্শ নেওয়ার আগে ভাবো। কারণ সবাই তোমার স্বপ্ন বুঝবে না, সবাই তোমার ভিশন দেখতে পাবে না। আর সত্যি বলতে তোমার স্বপ্নের দায়িত্ব তাদের নয়, দায়িত্ব তোমার। তাই অন্য মানুষ কি ভাবছে সেটা নিয়ে জীবন কাটানো বন্ধ করো। তোমার বাবা মা কি বলবে, তোমার বন্ধুরা কি বলবে, মানুষ কি বলবে, সোশ্যাল মিডিয়ায় সবাই কি ভাববে? একটা সময় এসে তোমাকে বুঝতে হবে মানুষের মতামত দিয়ে জীবন চালালে তোমার জীবন কখনোই তোমার হবে না। তুমি একটাই জীবন পেয়েছো, তাহলে অন্যের শর্তে কেন বাঁচবে? এখন তোমার কাছে একটা প্রশ্ন, তোমার সবচেয়ে বড় ভয় কি? ব্যর্থ হওয়া, মানুষের কথা, টাকা হারানো, সম্মান হারানো, নাকি চেষ্টা করেও সফল না হওয়া? যেটাই হোক, আজ একটা কাজ করো, তোমার ভয়টাকে কাগজে লিখে ফেলো। তারপর পাশে লিখো আমি এটা পারবো। কারণ ভয় তোমাকে থামাবে, কিন্তু বিশ্বাস তোমাকে এগিয়ে নেবে। ভয় বলবে যদি ব্যর্থ হও, বিশ্বাস বলবে যদি সফল হও। ভয় বলবে মানুষ হাসবে, বিশ্বাস বলবে একদিন মানুষ তোমার গল্প বলবে। ভয় বলবে তুমি পারবে না, বিশ্বাস বলবে চেষ্টা না করে তুমি কিভাবে জানলে? তাই ভয়ের জায়গায় বিশ্বাস রাখো, অজুহাতের জায়গায় অ্যাকশন রাখো, আর সন্দেহের জায়গায় ডিসিপ্লিন রাখো। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সীমা অনেক সময় বাইরের পৃথিবী নয়, তোমার নিজের বিশ্বাস। তুমি নিজেকে যত ছোট ভাববে তোমার পৃথিবী তত ছোট হয়ে যাবে। আর তুমি যখন নিজের সীমা ভাঙতে শুরু করবে তখন বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী। কিন্তু শুধু মাইন্ডসেট থাকলেই হবে না, তোমার একটা সিস্টেম দরকার। অনেক মানুষ জানে তারা কোথায় যেতে চায়, কিন্তু তারা জানে না সেখানে কিভাবে যেতে হবে। তুমি যদি বলো আমি সফল হতে চাই, এটা একটা স্বপ্ন, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তুমি যদি বলো আমি ধনী হতে চাই, তাহলে প্রশ্ন কি স্কিল শিখবে, কিভাবে ইনকাম বাড়াবে, কিভাবে টাকা ম্যানেজ করবে, কিভাবে নিজেকে ইমপ্রুভ করবে? তুমি যদি বলো আমি একটা বড় ইউটিউব চ্যানেল বানাতে চাই, তাহলে প্রশ্ন কতদিন কাজ করবে, কি ধরনের কন্টেন্ট বানাবে, কতগুলো ভিডিও আপলোড করবে, কিভাবে ইমপ্রুভ করবে? কারণ শুধু স্বপ্ন তোমাকে গন্তব্যে নিয়ে যাবে না, স্বপ্নের সাথে সিস্টেম দরকার, তোমার প্রতিদিনের রুটিন দরকার, তোমার একটা পরিকল্পনা দরকার।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ দরকার। কারণ তুমি যদি এক হাতে কিছু তৈরি করো আর অন্য হাতে নিজের অভ্যাস দিয়ে সেটা ধ্বংস করো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তাই বাইরের জীবন ঠিক করার আগে ভেতরের মানুষটাকে ঠিক করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কে, আমি কি চাই, আমি কেন চাই, আমি কার জন্য এটা করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। কারণ তুমি যদি নিজের কারণটা খুঁজে পাও, তাহলে কঠিন সময়েও তুমি থামবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার ভিশন। ভিশন মানে হলো তুমি আজ যেখানে আছো সেখান থেকে ভবিষ্যতের সেই মানুষটাকে দেখতে পাওয়া। আজ হয়তো তুমি শুরু করেছো, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি কোথায় যেতে চাও। আজ হয়তো তোমার কাছে টাকা কম, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদিন তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে। আজ হয়তো তোমার এডুকেশন কম, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদিন তুমি নিজের ড্রিম ডিগ্রি অর্জন করবে। আজ হয়তো কেউ তোমাকে চেনে না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদিন তোমার কাজ লাখো মানুষের জীবন বদলাবে। প্রথমে মানুষ তোমার ভিশন নিয়ে হাসবে, তারপর তারা তোমাকে প্রশ্ন করবে, তারপর তারা সন্দেহ করবে, তারপর একদিন তারা তোমার কাছে এসে জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করলে। তাই আজ তোমার কাজ হলো আগে দেখতে শেখো, তারপর তৈরি করতে শেখো। কিন্তু ভিশন শুধু মাথায় রাখলে হবে না, তোমার স্বপ্ন লিখে ফেলো। একটা কাগজ নাও, লিখো, আমি কি হতে চাই, আমি কি অর্জন করতে চাই, আমি কোথায় থাকতে চাই, আমার পরিবারকে কোথায় দেখতে চাই, আগামী 1 বছরে আমি কি পরিবর্তন করতে চাই। তারপর সেই কাগজটা প্রতিদিন দেখো। কারণ তুমি যা প্রতিদিন দেখবে, যা প্রতিদিন ভাববে, যা প্রতিদিনের কাজে ব্যবহার করবে, ধীরে ধীরে তোমার জীবন সেদিকেই যেতে শুরু করবে। তোমার স্বপ্নকে শুধু স্বপ্ন হিসেবে রেখো না, তাকে একটা পরিকল্পনায় পরিণত করো। আর পরিকল্পনাকে পরিণত করো দৈনিক অ্যাকশনে। এখন আসি সবচেয়ে কঠিন সত্যে। তোমার জীবনের জন্য সবসময় অন্য কাউকে দোষ দিলে তুমি কখনো মুক্ত হতে পারবে না। হ্যাঁ, তোমার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, কেউ তোমাকে কষ্ট দিয়েছে। হয়তো তোমার পরিবার তোমাকে সাপোর্ট করেনি, হয়তো কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য তুমি আজও কষ্ট পাও। কিন্তু একটা প্রশ্ন, তুমি আর কতদিন সেই ঘটনার হাতে নিজের জীবন তুলে রাখবে? যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো আজ নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি এখনও তার দেওয়া কষ্ট বয়ে বেড়াচ্ছ। কেন? তুমি যদি সবসময় বলো ওর জন্যে আমি এমন হয়েছি, তাহলে তুমি নিজের জীবনের চাবি অন্যের হাতে দিয়ে দিয়েছ। আজ সেই চাবি ফিরিয়ে নাও। নিজেকে বলো, হ্যাঁ, আমার সাথে যা ঘটেছে তা আমি বদলাতে পারবো না, কিন্তু এরপর আমার সাথে কি ঘটবে সেটা আমি ঠিক করব, এই মুহূর্ত থেকেই। তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তোমার বর্তমান অবস্থাও তোমার শেষ পরিচয় নয়। তুমি এখনও তোমার গল্পের লেখক। আরেকটা কথা মনে রেখো, সুযোগের জন্য অপেক্ষা করো না, সুযোগের জন্য প্রস্তুত হও। অনেক মানুষ বলে একদিন সুযোগ এলে আমি দেখিয়ে দেব, কিন্তু সুযোগ যখন আসে তখন তারা প্রস্তুত থাকে না। একজন অ্যাথলিট ম্যাচের দিন প্র্যাকটিস শুরু করে না, সে প্র্যাকটিস করে যখন কোনো অডিয়েন্স নেই, যখন কেউ তাকে দেখছে না, যখন কোনো ট্রফি নেই, যখন কোনো অ্যাপ্লজ নেই। সেই সময় সে তৈরি হয়। তাই তুমি আজ যে কাজ করছো হয়তো তার ফলাফল এখনই দেখতে পাচ্ছ না, কিন্তু মনে রেখো তুমি আজ প্রস্তুতি নিচ্ছ আগামীকালের সুযোগের জন্য। আজ তুমি স্কিল শিখছ, আজ তুমি নিজের শরীর ঠিক করছো, আজ তুমি বই পড়ছো, আজ তুমি কন্টেন্ট বানাচ্ছ, আজ তুমি বিজনেস শিখছ, আজ তুমি ব্যর্থ হচ্ছ। কিন্তু একদিন এমন একটা সুযোগ আসবে যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। সেদিন প্রশ্ন হবে না তুমি কতটা স্বপ্ন দেখেছিলে, প্রশ্ন হবে তুমি কতটা প্রস্তুত ছিলে। তাই আজ থেকে আর অ্যাভারেজ থাকার চেষ্টা করো না। তুমি জানো তোমার দুর্বলতা কোথায়, তুমি জানো কোন অভ্যেস তোমাকে পিছিয়ে দিচ্ছে, তুমি জানো কোন কাজটা তুমি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছ। তাহলে আজই তার বিরুদ্ধে লড়াই শুরু করো। তুমি জানো তোমার কি করতে হবে, তুমি শুধু সেটা করছো না। তাই আজ থেকে নিজের সাথে যুদ্ধ শুরু করো। অলসতার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে, সন্দেহের বিরুদ্ধে, অজুহাতের বিরুদ্ধে, অন্যের মতামতের বিরুদ্ধে, আর সেই পুরনো ভার্জনের বিরুদ্ধে যে ভার্জন তোমাকে এতদিন আটকে রেখেছিল। কারণ তোমার ভেতরে এমন একজন মানুষ আছে যে তুমি আজও পুরোপুরি হয়ে ওঠোনি, সেই মানুষটাকে বের করে আনতে হবে। শেষে একটা কথা, তোমার কাছে হয়তো মনে হচ্ছে তোমার হাতে অনেক সময় আছে, আগামী বছর করব, পরের মাসে শুরু করব, আগামী সোমবার থেকে বদলে যাব। কিন্তু সত্যিটা হলো তোমার কাছে শুধু আজকের দিনটাই নিশ্চিত। তাই আর অপেক্ষা করো না, তোমার স্বপ্নের জন্যে, তোমার পরিবারের জন্যে, তোমার ভবিষ্যতের জন্যে, তোমার নিজের জন্যে। যে কাজটা করতে হবে
আজ শুরু করো। যে ফোনটা করতে হবে আজ করো। যে স্কিল শিখতে হবে আজ শেখা শুরু করো। যে অভ্যেসটা ছাড়তে হবে আজ ছাড়ো। যে স্বপ্নটা লিখতে হবে আজ লিখে ফেলো। কারণ সুযোগ সবসময় দ্বিতীয়বার আসে না। জীবন তোমাকে প্রতিদিন একই সুযোগ দেবে না। কখনো একটা মুহূর্ত আসবে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভয় পেয়ে পিছিয়ে যাবে নাকি সাহস করে সামনে এগিয়ে যাবে। সেদিন মনে রেখো, তোমার জীবন তোমার, তোমার স্বপ্ন তোমার, তোমার ভবিষ্যৎ তোমার। কেউ এসে তোমার হয়ে বাঁচবে না, কেউ এসে তোমার হয়ে পরিশ্রম করবে না, কেউ এসে তোমার হয়ে সিদ্ধান্ত নেবে না। তাই নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। নিজের ভয়কে জয় করো, নিজের মাইন্ডসেট বদলাও, নিজেকে প্রস্তুত করো, নিজের ভিশন পরিষ্কার করো। আর প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নাও। হয়তো আজ তুমি সফল হবে না, হয়তো কালও হবে না, হয়তো 100 দিন পরেও ফলাফল দেখতে পাবে না, কিন্তু তুমি যদি থেমে না যাও একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর নিজেকেই বলবে, আমি যদি সেদিন থেমে যেতাম তাহলে আজকের আমি কখনোই হতে পারতাম না। তাই আজ সিদ্ধান্ত নাও। আর অজুহাত নয়, আর ভয় নয়, আর অপেক্ষা নয়। তোমার সময় এখন, তোমার সুযোগ এখন, তোমার জীবন এখন। তাই উঠে দাঁড়াও, নিজেকে প্রস্তুত করো, কাজ শুরু করো, আর নিজের স্বপ্নকে এমনভাবে তাড়া করো যেন তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ সত্যিটা হলো, তোমার ভবিষ্যৎ সত্যিই তোমার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই এবার আর শুধু স্বপ্ন দেখো না, স্বপ্নটাকে বাস্তবে পরিণত করো। কারণ পৃথিবী তোমাকে কিছুই দেবে না, শুধু তুমি চেয়েছো বলে নয়। কিন্তু তুমি যদি প্রস্তুত হও, তুমি যদি ডিসিপ্লিনড হও, তুমি যদি কনসিস্টেন্ট হও, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তোমাকে থামানোর ক্ষমতা শেষ পর্যন্ত কারও নেই। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার সময়। এবার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কোন পাশে দাঁড়াবে, স্বপ্নের পাশে নাকি অজুহাতের পাশে? আজই ঠিক করো, কারণ তোমার নতুন জীবন শুরু হবে যেদিন তুমি পুরনো অজুহাতকে শেষবারের মতো বিদায় জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।